দেখো কিরম ভাবে বাংলাদেশের ইন্ডিয়ার তাকি আর বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইয়া শিলচর টাউনের ভিতরে ঘুরের। আজকে আমরা বাংলাদেশে কিরম ভাবে আমরা সনাতন হিন্দু ভাইদের বোনদের কিরম ভাবে মারামারি হর কিরম ভাবে করের ইন্ডিয়ার ফ্ল্যাগ জ্বলার বাংলাদেশের মধ্যে আর খাতমো পরে যে লাগাই দিছে তার নাম কিরা যে লাগাই দিছে উঠটা নাম জানো না কোন জায়গা দোকান কোন জায়গা ও কবাটি এইটা যে সময় লাগানি হয়েছে এটা সময় দেখা হয়েছে না নিজে দেখছো না তুমি ও তো লাগাইছে আমি তো জানি না এগুলো জানো না এটা বাংলাদেশের ফ্ল্যাগ তুমি কিন্তু তোমার চোখ নাইনি এটা বাংলাদেশের ফ্ল্যাগ যেটা দেখো না তুমি রাখো বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই ঘুরবো নাটক চলছে আপনার আমি জানি না রে ভাই লাগাইছে কি গাড়ি হাত এ ভারতবর্ষের ছেলে হিন্দুদের ছেলে ফ্ল্যাগ লাগাই ঘুরে কি নাম আপনার আমার নাম বাড়ি কই পতাকাটা এরকম লাগানোর কারণটা কি কথা জুড়ে কেন লাগাইছেন আপনি আমি জানি না তোর গাড়ি কে লাগাইছে লাগাইবা গাড়ি একদম গাড়ি তার আমার গাড়ি না এটা গাড়ি মালিক আগে কইছো তুমি মালিক তুমি আগে কইছো না গাড়ি না তুইও না ব্লেডার অন্য দ্বারা এনে কথা নিজে টাকা তো ও তুই অন্য দ্বারা নিজের টাকা তো অন করো একবারে পতাকা নিয়ে আসো দাঁড়াও পুরা জ্বালা বালাই দে ফ্ল্যাগ গো বাল তাহলে পতাকা কেন লাগাইলা নতুন নাম্বার প্লেট নাই নতুন গাড়ি এর মধ্যে নাম্বার প্লেট নাই যেটা গাড়ি তোমার নিজে গুলো গাড়ি মালিককে ফোন করো মালিক ফোন করো কেন গুলাইতো তুমি হাত লাগাই ভাই না তোমার কোন দেশদ্রোহী তোমার কারবার থাকতে পারে তুমি কেন গুলতায় তুমি দেশদ্রোহী নি মালিকের নাম কি আব্দুল ফোন মারো তার ফোন মারো ফোন লাগা আইজো ফোন লাগাও ভারতবর্ষ টাকা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই ঘুরে আজকে কি হারে হিরো ভাই বাংলাদেশ আজকে ঘটনা এই ফ্ল্যাগ লাগাই ঘুরে আজকে এক মাস ধরে পতাকা কেন লাগাইলা নতুন নাম্বার প্লেট নাই নতুন গাড়ি এর মধ্যে নাম্বার প্লেট নাই গাড়ি মালিককে পুলিশ চলে যাবে কেন খুলিও না তুমি এমপি না তোমার কোন দেশদ্রোহী তোমার কারবার থাকতে পারে তুমি কেন খুলতায় তোমার পুলিশ চলে যাবে তুমি দেশদ্রোহী নি মালিকের নাম কিটা আব্দুল কিটা আব্দুল ফোন মারো আব্দুল নাম কিটা আব্দুল আচ্ছা ভারতবর্ষ টাকা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই ঘুরে নাম্বার আছে নি নাম্বার গাড়ি এক সপ্তাহ হইব আজকে কি হারে আমরা বাংলাদেশে আমরা ইন্ডিয়ার অত্যাচার করে হইলো বাংলাদেশে এটা লাগাই পুরা তুমি গাড়ি চালাচ্ছ আমি জানি না তো আমার গাড়ি মালিক আরে এটা তো ইও না যে স্টিকার নাই তো দাঁড়াও না পুলিশের কাছে দিতাম তো দাঁড়াও না তুমি কেন লাগাই ফোন মারি দেখতে পাররা পতাকা লাগানো হচ্ছে সব এইখানে প্রতিবাদ করেন দেখতে পাররা সব মানুষে মিলিয়া অবস্থা দেখো কিরা লাগাইলো ওটাই তো কথা আমরা এখানে খেলে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইয়া ঘুরতো আর এটা তো প্রকাশ্য চলে রাস্তার মধ্যে দেখতে পারা বিগ বাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো বাংলাদেশের পতাকা অটোরিকশা ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে তাই স্থানীয়রা আটক করেছে আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো স্টুডেন্টরা পায়ে হেঁটে চলাফেরা করেছে অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে শুধু স্টুডেন্টরা নয় বাংলাদেশের প্রতিটি মানুষ
যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি কোনো ধরনের হয়তো হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল।